তজুমুদ্দিন থানার সর জহিরুদ্দিন ২ নং সোনাপুর ইউনিয়নে আপনাকে কোন কোন নেতা নির্যাতন করছে, কারা চাঁদাবাজি করছে দীর্ঘ ১৭ বছর বলেন? আদিত নেতাই শিকদার রাতাই আমার খরচে 2টা গরু নিছে। ৪ বছর আগে ঘটনা আপনি এর কোনো বিচার পান নাই? না, কার বিচার পাই না। আমার নাম আহমদ আলী, বর্তমান নাগরপাড়া ইচ্ছা। ২ নং ১৬০০ টাকা করে আজ নেতা নেতৃত্বে টাকা দিতেন প্রতি বছর? ১৫০০ টাকা করি প্রতি বছর? প্রতি বছর বাট প্রতি আজ নেতার নেতৃত্বে ১৫০০ টাকা করে নিত। ১৫০০ সবার কাছ থেকে নিত? সবাই গরিব আপনাদের মতন এরকম সবার কাছ থেকে নিত? সবার তিন এই বাজার টাকা দিয়ে এতে কোটি কোটি টাকা বানাইছে কে? এই আজ নেতা ৩৮০০০ আর কাট করে দিব কয়া কে? আজিজ নেতা। হ্যাঁ, কি টাকা আপনার? যে ৩৮০০০ টাকা। ১২-১৩ বছর ১২-১৩ বছর হয়ে গেছে। ৩৮০০০ টাকার এক টাকাও কি এখনো সমাধা না দেয় নাই? কোনো ফান নেই? না। আর কোন নাম কোন? আমার নাম শফিউল্লাহ। শফিউল্লাহ। থাকেন কোনানে? থাকি আন ৩ নং ওয়ার্ডে। আরি ৩ নং ওয়ার্ড নাগরপাড়া কার ব্লকে? নাগরপাড়ার চরে থাকি। আজিজ নেতা আমাদেরকে ক্লাবে ডাকিয়ে নিছে। আমার বড় ভাই মাকসুদ এবং আমারে। আমি আসলে এই আজিজ নেতা আমাদেরকে ক্লাবে নিয়ে আমাদেরকে ফিটাইছে। আজিদা আমাদের একটা চর, একটা নাগরপাড়ার চর একটা জমি লইছি। ওই জমিন থেকে আজিদা আমাদের কাছ থেকে ১০,০০০ টাকা নিছে এবং আমাদের একটা সালিশি কইরা সে আমাদেরকে আমাদের ধান তার কাছে বেচছিলাম, সেই ধানের টাকা আমাদের দেয় নাই। সে আমাদের ধানের টাকা ১০,০০০ টাকা কাটিয়ে রাখা দিছে। আজিজ নেতা ১০,০০০ টাকা ধানের কাটিয়ে রাখা দিছে। তারপরে একটা জমিন লইছিলাম, ওই জমিনের থেকে ১০,০০০ টাকা চাঁদা নিছে। এই চরে প্রতি মাস প্রতি বছর কত করে চাঁদা দিতেন জমিন প্রতি? প্রতি বছর করে সে ৫,০০০ করে টাকা নিত। প্রতি জমিন প্রতি ৫,০০০ করে কে নিত? জমিন ছিল, জমিনটা তো আমি বাড়ি পেয়েছি। আমার বাড়ির থেকে উৎখাত করে দিয়েছি। কে দিছে? আজিজ নেতা। আজিজ নেতা। হ্যাঁ, উৎখাত করে দিয়ে আমার জমিনটা ভোগ দখল করতাম তাই না। হ্যাঁ, ধরেন এন একটা লোকের ছাগল গেছে ভাড়ার ধরে আমার এই চুরি দায় করিয়া আমার থেকে ৬,০০০ টাকা নিছে আজিজ নেতা। আজিজ নেতা। হ্যাঁ, এখন আমার একটা খাসি আছিল, খাসিটা ৬,৫০০ টাকা দাম করিয়া নি, হেওটা ১ টাকাও দেয় না। বিএমপি করিয়া দেখে আমারে ৩,০০০ টাকা একবার খেলা আটকাইয়া নিছে। কে? আজিজ নেতা। আজিজ নেতা। আমার নাম মুজামলক। আমি চরজরে দিতে আইছি, নাগরপাড়ার চর জমিন কিনে আমি বসত করতাম, আমার দেয় না। আমি এখন এই বাজারে একটা ভিড়া কিনছি, হ্যাঁ বাজারে থাকি, বাজারে একটা ঘর কিনছি, ঘরের টাকাও আমার ২বার করে নিছি। রাতের ১১টার দিকে আমার লিয়েছে। পরে আমার আজ দিলো, আজ গেল কি কিছে কেন মানে আর জি ঘর করে বসেছে। কে কয় এটা করতে আছে আজিজ নেতা? হ্যাঁ, আর বসে আছে। বইলে পরে আমার কইতে আছে ঠিক আছে, আজ তোমার কইলে তুমি ইয়া করবা, তোমার বইস তুমি বেচবা, বেচছে আমাকে টাকা দিবা। যদি কেউ জিজ্ঞাসা করে এটা কি বইস, ভাষা বইস। আজিজ নেতা কইতে আছে ভাষা বইস। তখন আমার বইস আমি কাটতে পেয়েছি, কাঠবাড়ি মঞ্জুর করে দিতে পেরেছি, বেচছে কিন্তু টাকা আমি ছবি দিই না। বেচছি আমি, ঠিক আছে আমি বেচছি, বেচার পরে টাকা হেরাও লেগে গেছে। আর আমি ৩ মাস বই দিয়ে আলছি, বইস আমার ৩ মাস আলছি। এই বিনিময়ে আমার কি হেরা ধরলো ৩ মাসে ১৫,০০০ টাকা আমার আলে পাইছি আমি। ১৫,০০০ টাকা আমার আলছি, এই বিধে আমার জরিমানা। পরে অনেক কয়ে বললা টাকা দিছি ১০,০০০ আর বই বেচছি বা ৪২,০০০ টাকা মঞ্জুর করতে, কাঠবাড়ি মঞ্জুর করতে বেচছে, এরা টাকা নিয়ে গেছে। কে টাকাটা নিছে? কে টাকাটা নিছে? আজিজ নেতা নিছে। আচ্ছা, তাহলে এই তারপরে এই যে কোমর কত টাকা নিছে আপনার কাছ থেকে? আমার তো মোট ৫২,০০০ টাকা। কে আজিজ নেতা? এই যে আমার রাত্রে না, আমার মানে জিনিসটা আমার রাত্রে আনছে, আবার আপনাকে উড়ে নিয়ে সিন্ডিকেটের মতন, মানে আপনাকে আমার রাত্রে লিয়েছে। আমার তো দিন হইলে কোনো ফসল হয় না, এটা কোনো সমাধান না। এখন আরো এই চরে বুঝ যারা পুরান যারা আছে, হেরা আমাদের বসে ব্যাপারে পরে এটা হুটা হয়ে গেছে। আচ্ছা, আপনার কি ওটা ওনাদের ওটা কেউ জানেন? জানে, আপনারা সবাই জানেন? আচ্ছা, আর কথাটা প্রকাশ করতে পারবো না। আপনারা আমার কাছে যায় কইছে যে তুমি যদি কেউ কাছে তোমার কাছে ফোন দেয়, তুমি যদি চরো থাও, তাহলে এটা তুমি কইবে যে আমার কাছ থেকে কিছু টাকা করে না, বসে না। এটা আজিতে শিখাই দিয়েছে। হ্যাঁ, আজিত নেতা, ইলন নেতা, সুলতান মাঝি, এরপরে সুলতান আজ নেতার ফোলা বাচ্চু, এরা ব্যাগকে আর বাইরে বড় ভাই দিয়ে বিয়ে করাইছে। বড় ভাই বিয়ের উচিলে ব্যাগ ধরে আনছে। আর না এই ১৪টা গরু খাইয়া লাইছে এরা সবাই, মায়া লাগরে ১টা টাকাও দেয় নাই। তারপরে আবার এই ২ লাখ আবার নগদে বসে ছিল। মামারে কইছে এই লাঠি দিয়া তোর ঠ্যাঙ্গের নলা টলা ভাঙ গেল। কথা বলছে কে? আজ নেতার ফোলা বাচ্চু। তারপরে এই গেছে বিচার পাই না, অনেক নির্যাতন অবিচার সহ্য করছে এই জায়গা। আপনি থাকেন নাগরপাড়ার চরে কার ব্লকে থাকেন? শাকাতুজুরে ব্লকে। শাকাতুজুরে ব্লকে থাকেন, বাজারের উত্তর পাশে নাকি দক্ষিণ পাশে নাকি? দক্ষিণ পাশে। আচ্ছা, আপনারা বলো কথা কি আপনারা জানেন? সবাই জানেন? ওনার
তারপরে আজিজ নেতা কইতাছে ওকে গরুটি সব ধইরা লইয়া আমি কিন্তু তখন গরুটি লইয়া বিচারুন না গাংফারের থেকে গরুগুলা আইনা ঘরের কাছে রাখছি ঘরের কাছে রাখিয়া বিচারের ওই জায়গায় ছিলাম এর দুরাত গরুগুলা সব ধইরা লইয়া আজিদায় আর লোক আসলে একটা লোক আসছিল জামাল আজিদার লোক ওই জামাল আমার চোখের সামনে টেনে গরুগুলা মানে ফিডে যে কর্মচারী ছিল হ্যাঁ জামাল ওই জামালে ফিডে লইয়েছে লাস্টে একটা গরু ছিল বাপের নাম সিরাজ নাগরেশ্বর আজিজ দে হ্যাঁ আমাকে আমরা বিএমপি করে দেখে হ্যাঁ আমার অনেক অত্যাচার করছে কি অত্যাচার করছে বলেন? মানে আমার ঘরও 3-4 বার হালাই দিছে হ্যাঁ মানুষজন লইয়া লাস্টে আমরা এটি মানুষজন লাইতে উঠেছি হ্যাঁ আমার মানে কথা লাগে মানে হ্যাঁ বলতো যে বিএমপির কোনো খাদ্য নাই বিএমপির কোনো খাদ্য নাই বিএমপির কোনো সাধ্য হইব না এবং আছে 8 বছর আমি জমিন থেকে আমি কিছু দানা ভানা হয়ে গেছি 8 বছর আমি জমিন থেকে গেছি 2 মাসের মাথায় আমার ধান আর জমি বিক্রি করে লেছে আপনার জমিটা আসিল কার বলকে কোন দিক দিয়ে আসিল? আজিদে বলে বদরপুর আচ্ছা তো এই আপনি জমিন কি টোটাল বিক্রি করে ফেলাইছে? ধানও খেলেছে বিক্রি করে লেছে। আচ্ছা সে কি আর কোনো অত্যাচার জুলুম আপনার প্রতি করছে? করছে। কি করছে বলেন? এখন আমি বান দিছি মানে আমার নিজে গাড়িটা দিয়া হ্যাঁ আমি দেনা ফানা হয়েছি বান্ধে এমন যদি আমি আমার বলছে যে যদি তুমি মাছ জামা না দাও তো তোমাকে ঠ্যাঙ্গের খুঁড়ে মারা সবাই গেলাম ফিরিয়া কারণ তোমার আসল কোনো লোক নাই এটি বলা অনেক ধরনের আমার অত্যাচার করছে করার পর লাস্টে আমাকে জমি আর এই ধান ফানি হ্যাঁ লুটপাট করে খেয়ালায়। ও আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা আপনার ঠিক আপনার পরিচয়টা একটু বলেন। মন্নান আপনার মন্নান হ্যাঁ বলেন আপনি ঠিকানা বলেন। আমার নাম আমি বড়লাম এই তো যেমন সোনাপুর কয় নং ওয়ার্ডের? 5 নং ওয়ার্ডের। 5 নং ওয়ার্ডের থাকতেন কি নাগরপাড়ার চরে? ওখানে আজ 2 মাসের মাথা মানে ধান আইছে 2 মাসের মধ্যে ধান ফান বেচা এই জমি আত্মসাৎ করে জমি মানে আপনি এবং আমরা জমি বেচা বলাইছে আমরা ঘরে বেচা বলাইছে কোনো ক্ষতিপূরণ আজ পর্যন্ত দেয় নাই। ঠিক আছে 17 বছর পর্যন্ত আজিজ নেতা আমার খুব তছরং করছে বহুত টাকা জরিমানা করিয়া নিছে বুঝছেন এই আমার কাগজে লেখা আছে 7 লাখ পর্যন্ত নিছে এরপরে শেষ মাস আমার গরুড়ি পর্যন্ত নিছে 7টা গরু নিছে। 7টা গরু কোন জায়গা থেকে নিছে? আমার ঘর বিডের উপরে। একবার এই ব্যাপারে কি আপনি কোনো পদক্ষেপ কোনো কিছু এই যে আপনি নেন নাই? কোন না নিতেরই না আওয়ামী লীগ ক্ষমতা তো আমি কেমনে নেব? আওয়ামী লীগ ক্ষমতা দিকে নিতে পারেন? আমার কইছে কথার লগে কয় আমার বিএমপি আমি রাস্তা দিয়ে আটলেও কয় ওই বিএমপি যাইতে আছে। জি তো এর কি চান আপনি? এর কি ফয়সালা চান? এখন আমার সুস্থ বিচার চাই। তাহলে এখন তাহলে একটাই দাবি যে ওরে বের করা আপনাদের যাদের এইভাবে চাঁদাবাজি করছে যেভাবে টাকা পয়সা খাইছে এইভাবে এগুলো সব উদ্ধার করছেন নাকি? এ নাকি এরকম এই যে এক জমিন প্রতি কত টাকা করে লইতো চান্দাপুরা চর থেকে? জমিন প্রতি 1500 টাকা করে নিত। হ্যাঁ এটা কথাটা কি সত্য? এইটা কথা সত্য। অন্যের নেতৃত্বে টাকাটা উঠতো? অন্যের নেতৃত্বে সব টাকা উঠতো। প্রতি জমিন থেকে কত একর জমিন আছে আপনি কি অনুমানিক বলতে পারবেন? 1600 একর জমি। এই চরে টোটাল? হ্যাঁ হ্যাঁ 1600 একর জমিন থেকে প্রতি বছর একবার নাকি? হ্যাঁ প্রতি বছর একবার এই চর থেকে প্রতি বছর একবার প্রতি জমিন থেকে 1500 টাকা করে চাঁদা নিত দীর্ঘ 17 বছর ওর নেতৃত্বে চলছে নাকি? আচ্ছা তো এইগুলা অল চরের যা আছে মানে অল আঘাত অল চরের মূল কি সেই ছিল? হ্যাঁ সব অল মূল দিয়ে আছে অয়েলে নাইকা। আচ্ছা ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমরা তো মুখোশ উন্মোচন করার সুযোগ আসছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে, খুনি হাসিনার পতন হয়েছে, এখনো যদি সন্ত্রাসরা যার যে প্রাপ্য যার যে টাকা পয়সা এগুলো যদি আমরা এই সমস্ত নিরীহ মানুষ এরা কি কোনো আইন শৃঙ্খলা বোঝে? এটা পরিচয়টা একটু দিবেন আপনি কে? আমি 3 নম্বর ওয়ার্ডের আমার নাম মোতায়ের। হ্যাঁ 3 নম্বর ওয়ার্ডের সোনাপুর 3 নম্বর ওয়ার্ডে আমি বাসিন্দা। আপনার মোতার নামে চিনে সোনাপুর 3 নং ওয়ার্ড নাগরপাড়া বাসিন্দা আপনি নাকি? আপনার হলো মোতার। জেলার তদুমুদ্দিন থানার আওতাধীন 2 নং সোনাপুর ইউনিয়নের নাগরপাড়ার চরে আপনি একজন বাসিন্দা। আপনার এই 17 বছর আওয়ামী লীগের ফেজিস খুনি হাসিনার আমলে আপনার কাছ থেকে কারা কিভাবে চাঁদা নিছে এবং কারা কিভাবে জুলুম করছে এই ব্যাপারে একটু বলেন। আমার থেকে আজিজ নেতা যে 10,000 টাকা দিয়েছে। আমার বলছে যে আমি খালে একটা বিল জাল ধরি, হ্যাঁ বলছে তুমি যদি জাল ধরতে তুমি টাকা 10,000 আমি দিতে হবে। হ্যাঁ আমি টাকা 10,000 টাকা দিয়েছি। হ্যাঁ তো হাসিনা আমরা নিজের লোক আমরা কমলা করে খাই। হ্যাঁ আপনি যে টাকাটা মানে হাতের কাছে পাইবেন এবং এভাবে আপনার কাছে চাঁদাটা নিল 10,000 টাকা এটা কি চরে সবাই জানে? জানে অনেক লোক জানে। পরে কি আপনাকে এই ব্যাপারে কোনো সাড়া দেয় না? দেয় না। এখন আপনি ব্যাপারে কি চান? আমি চাই ন্যায্য বিচার। ন্যায্য বিচার চান? হ্যাঁ সবাই। এই ব্যাপারে একটু বলেন। আজি নাগরপাড়া চরে ব্যবসা করতাম গেছিলাম সর্বপ্রথম আজিজ নেতা ব্যবসা করতে দেন। কয় সালে থেকে হয়ে যাবো? 2008 সালে। কিসের ব্যবসা করতে গেছিলাম? মাছের ব্যবসা। হ্যাঁ কি করছে আপনার ব্যবসা? বাক্সা বুকসা হালা দিছে, কইছে বিএমপির কোনো ব্যবসা নেই, কইছে বিএমপির কোনো এগুলো খানা নেই। তারপরে আজিজ নেতা আঙ্গতে জমিন বেচছে, সেই জমিন আবার আরেকজনতে পুরনো বেশি টাকা নিছি আঙ্গরে জমিন খাইতে দেন। এরম কয়েকটা জমিন
আচ্ছা আরেকটা প্রশ্ন, আজ যদি আপনার যে ব্যবসাটা যে এখন আপনার যে কোন যে ইলিশ মাছের বাক্সা আলাই যেমন ওরা কি ওখান থেকে আপনি টাকা টুকা আনতে পারছেন? না ওইখান থেকে কোনো টাকা আনতে পারি না, এরপরে আরো বিভিন্ন মানে টাকা টুকা পাইতাম, কে টাকা দেন। আপনার সেনুকার মাছগুলো কারা বেচছে? আজ দিতে বেচছে হানিফ বেরিগো জাকির বেচছে। আপনি এখন 3 লক্ষ টাকা কার কাছে পাইবেন? আজ ইন্টার কাছের থেকে পাবো। আইদের কাছ থেকে 3 লাখ টাকা পাইবেন, কেন আপনার মাছের তফিল হয়ে গেছে যাওয়ার পর গেছে নাকি এই কারণে? তখন এই যে যখন ফেজিস খুনি আসিনা ফলানোর পরে আপনি আজের কাছে জাননি একবারও সে তো সরে গেছিলাম যাই হেরে ফাইনো এর ফোলা আসিল, এর ফোলারে আর কিছু বলি না, আমার হিসেবে হলো আদিত সরে আসুক তারপরে তারে ধরুক, এমন তো হে সরে আসে না। আচ্ছা যাক ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে অসংখ্য লোকের এভাবে টাকা পয়সা লুটপাট করা, জায়গা জমি লুটপাট করে খাইছে। ঠিক আছে, আপনার পরিচয়টা আপনি কয় নং ওয়ার্ডের বাসিন্দা বলেন, পরিচয়টা দেন। সোনাপুর 4 নং ওয়ার্ডের বাসিন্দা। সোনাপুর 4 নং ওয়ার্ডের বাসিন্দা। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি অপরাধ কি একটা বিএনপি করছেন এই জন্য নাকি আজিদা? এই জন্য অপরাধ খালি বিএনপি করছি, এই জন্য কি আজিদা আপনার সবকিছু লুটপাট করে নিয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আপনি বিচার ইনশাল্লাহ অবশ্যই পাইবেন, এবং কোন বিএনপি তাকে সেলটা দিতে পারবো না, কারণ আশা করি যে সমস্ত মানুষের নির্যাতন করছে এই সমস্ত নির্যাতনের সুফলের কারণে ওই আমি একটা জমি আসিল বরকা দিছিলাম, ওই আমদার দিয়ে আমার 15 মণ ধান নিয়ে গেছে। কে? ওই খেলার নৌকা চালাই তো আমদাদ না। হ্যাঁ মানে কে নিয়ে আসে? কে? আজিদা নিয়ে আসে। আজিদা কইছে বিএনপির কোনো জমি নেই, সরি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ পরে আমদাদ না আমারে ফিডি ফাডি এই 15 মণ ধান লই গেছে। এখন আমি নেতা করে শুনেছি, নেতারা বলছে আমারে ফয়সালা দিব। আমি এই অপেক্ষা আছি, নেতারা আসলে আমাকে ফয়সালা দিব বলছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আপনার নাম কি ফিরোজ নাকি? ফিরোজ মহাজন। জি আচ্ছা ঠিক আছে। চরে ভোলা তজুমুদ্দিন থানার 2 নং সোনাপুর ইউনিয়নে নাগরপাড়ার চরে আপনি কোন কোন নেতার মাধ্যমে নির্যাতিত এবং কারা আপনার টাকা পয়সা আত্মসাৎ করছে একটু বলেন কারা তো টাকা পয়সা আত্মসাৎ করছে? মানে আজ নেতা আমার 6000 টাকা খেয়াল আছে ধানের টাকা। হ্যাঁ আমি একজনের তো লাগাইছি, ওই টাকা উঠাই খেয়াল আছে আমার দিবে কই দেয় না, আমার অনেকদিন বাড়াইছি। আপনি কোন আনে বাড়াইছে কোন জায়গায় গেছেন? মানে আমার 2 মাসের মতন নিচে খেলাবে, আমার টাকা দেন। আবার 2 দিন কইছে 10টা বাজে দিন বাজ যেতে আমি বাইতে গেছি 2 দিন, এই পুকুরে মাছ ধরে আমার টাকা দেয় না। আমি পরে আর 2 মাস হয়ে গেছে, পরে আর যায় না। আজিজ নেতার পরে যে খুনি আসিনা ফতনের পরে আর জানে আজিজ নেতার কাছে? না 2 মাস পরে আমি আর যাই না। পরে না কই যে খুনি আসিনা যাওয়ার পরে আজিজ নেতার কাছে একবার জানে না। আপনি কি চান? এটা সুস্থ বিচার চান? কি চান আপনি? আমি বিচারও চাই, টাকাও চাই। আপনি আজিদার বিচারও চান, টাকাও চান। দেখছেন এটা নিরীহ মানুষ, এরকম অসংখ্য মানুষের এভাবে টাকা পয়সা নষ্ট বেড়ার গড়টা দেখছেন, এই যে গড় নাড়ার একটা গড় ফাতার বেড়া। আপনার নাম কি আপনি বলেন? আপনি থাকেন কই? নাম বলেন। নাগরপাড়ার ঈশ্বর, আমার নাম মোহাম্মদ ইউসুফ। ইউসুফ মাঝি না শুধু ইউসুফ? না ইউসুফ। নাগরপাড়া কোন বাড়ি আপনার? কিল্লার খাল দক্ষিণ পাশে মসজিদের। কিল্লার খাল দক্ষিণ পাশে মসজিদের 2 নং সোনাপুর ওয়ার্ড, 2 নং সোনাপুর ইউনিয়ন 3 নং ওয়ার্ড নাকি? জি আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। প্রশ্ন যে আজিদ নেতা এই চরের থেকে কি ভাবে ইনকাম করতে এবং কি চাঁদাবাজিরা করে, এটা কি আপনাদের বাজার লগে ঘর? আপনি তো খুব ভালো জানেন, এবার একটু বলেন। জসিম চেয়ারম্যানের নেতৃত্বে এই চর থেকে প্রতি বছর প্রতি ফলরের থেকে 1500 করে। এইটা কোন চর বলেন? এটা নাগরপাড়া চর। আচ্ছা হ্যাঁ, কিরকম করে চাঁদা নিত? প্রতি ফলরের থেকে 1500 টাকা করে চাঁদা নিত। 4200 ফলর জমি। হ্যাঁ 4200 ফলর জমি থেকে 1500 টাকা করে প্রতি বছর চাঁদা নিত। এই চাঁদা নিত কি আজিদ? আজিদ অনেতৃত্বে নিত না? অনেতৃত্বে নিত। নিয়ে ওই যে মিশু আলাদার এবং জসিম সহকারে ভাগ করে খাইতো। জসিম চেয়ারম্যান এবং নাসিম হালাদার, বাবর এরা মিলাই এটা টাকাটা ভোগ করতো। আচ্ছা এই দেখতে পাচ্ছেন যে, আচ্ছা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ, দেখছেন এই যে অসুস্থ লোকটা, উনি কিন্তু আসলে আমার শ্বশুর, বুঝছেন? ওনার পরিস্থিতি মানে এরকম পর্যায়ে এখন উনি পঙ্গু হয়ে গেছে এই চরে, সবাই জানে। উনি এখন মানে লাঠি ছাড়া উনি সোজা দাঁড়িয়ে ওনার মেরুদণ্ডে হার ভেঙে গেল আজিদা ফিডিয়া। আমার শালা করে, আমার শাশুড়িরে এবং সবাই এমন মারা মারছে এই বাজারে, প্রত্যেকটা ব্যবসায়ী সাক্ষী দিব, সবাই সাক্ষী দিব। কিন্তু 17 বছরে কেউ মুখ খুলতে সাহস পায় নাই, কেউ মুখ খুলে নেই। এখন সময় আসছে কথা বলার, সময় আসছে রুখে দাঁড়ার। এখন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ওর পিছনে আমরা ওর বিরুদ্ধে আমরা রিপোর্ট দিতেছি। সকলে প্রচার করুন, শেয়ার করুন, এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো খুনি হাসিনার বিরুদ্ধে যে মামলা হয়েছে, অপরাধীদেরকে যেভাবে ধরা হইতেছে সেভাবে এই আজিদাকে ধরা হোক, এই সন্ত্রাসী চাঁদাবাজ দুর্নীতিবাজ আজিদাকে ধরা হোক। এই বিচার তজুমুদ্দিন নেতা সহকারে, ভোলা জেলা সহকারে, উপদেষ্টা সহকারে বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের এই বিচার হলো। ভোলা তজুমুদ্দিন থানা 2 নং সোনাপুর ইউনিয়ন নাগরপাড়ার চর। দীর্ঘ 17 বছর তজুমুদ্দিন থানার আওতাধীন সর জহিরুদ্দিন নাগরপাড়ার চরে আজিদা আপনাকে কি নির্যাতন করছে, আপনার কত টাকা লুটপাট করে খাইছে আপনি একটু বলেন। আমার 2008 এর পরে, নির্বাচনের পরে, যখন চৈত্র বৈশাখে যখন ঘাট যাত্রা হয়েছে, তখন আমার বাক্সালাই দিয়ে আমার 3,90,000 টাকার ঘাট দখল করে। সে কোন ঘাটটা দখল করছে? কিল্লার ঘাট, নাগরপাড়ার চরে কিল্লার ঘাট দখল করে। আমার যখন আমি ব্যবসায় সরে আইসি ব্যবসার দ্বারে, আমার মুগুলিয়ার ফোলা বাচ্চু সহকারে মুগুলিয়া আরো ক্যাটার বাহিনী নিয়ে আমার বাগে দূরে 3 দিন ধরে আমার দূরাইছে।
ধরো আমি জসিম সাহেবের বাসায় গেছি, জসিম সাহেব কইতে আছে তুমি মামলা চাও না টাকা ব্যবসা চাও। তখন আমি এখান থেকে আই পড়ছি যে আমি মামলা চাই, মামলা কি গন্ডা গন্ডা খাউন না। এরপরটা ফসলা করছে আর হানিফ ব্যাপারী সহকারে মন্নান বাগানি সহকারে ফসলা করে কইছে 1 মাস পর আমার টাকা দিব। 1 মাস আজও হয়নি। আমি কয়েকবার আইছি। কত টাকা পাইতেন সেখানে আপনি? 3,90,000 টাকা পাইতাম। তারা কি 3,90,000 টাকা পুরো রায় দিছে? হ্যাঁ, সব টাকা আমার ব্যবসাটি রেখে দিয়েছে, এরা ধ্বংস করে দিয়েছে আমার ব্যবসাটা। টোটালি যাবে মানে এই আজকে কত বছর আগে ঘটনা এটা? 2008 এর পর নির্বাচনের পরে দিই। এই পর্যন্ত তাকে আপনি বলেন নাই যে আমার ফয়সালা করো টাকা দাও? ফসলা হানিফ ব্যাপারী কি মন্নান বাগানি রবিজ মাদুন সহকারেও একবার হইছে এই নাগরপাড়া ঈশ্বরের বাজারে হওয়ার পরে কি এরা 1 মাস পরে টাকা দিব। আইজ 1 মাসে হয় না টাকা দেন। সালিশের কাছে গেলে সালিশের টাকা আমরা কিনতাম ইয়া জসিম সাহেবের ক্যাটার, এই জসিম সাহেবের পারে জসিম সাহেবের কাছে যাও। পরে আমি যখন জসিম সাহেব 16 সালে মারা গেছে, আমি আবার মিশিওরাদের কাছে গেছি। মিশিওরাদের বলতেছে হে তো কোনো খাতাপত্র দেয় না, কোনো হিসাব কিতাব করে না, আমরা চিনি না। আমি গেলাম যে এটার সাক্ষী প্রমাণ আছে, আপনি জানি না দেখেন। পরে জানবো গে আর আমার আইজ দালাই কোনো ফসলা দেয়নি। এখন আমি এমন আইসি আমার ফসলা দিব, আমার টাকা দিব, আমার টাকা। আপনি যে ফেজিস খুনি হাসিনা ফলানের পরে কি আপনি তাকে কোনো কিছু বলছিলেন? হ্যাঁ, আমি 7 তারিখে সরে আইসি, হেরে পাই না ফলারে কয়ে গেছি। আবার 10 তারিখে আইসি ফলারে কইছি। এরপর আবার এক সময় আইসি মাঝে দি হেরে কইছি, করার পর হে কইতে আছে আপনি খাতা পত্র তারা আমার খাতে জানে আমার 3 দিন বেড়া সরাসরি কুদিয়েছে। আমি খাতা দুম করতে তো ক্যাটার নিয়ে আমার এই সময় আমি বিএনপির ক্যাটার কে আমার দুইতেছে, পিটিতেছে, মারতেছে। আচ্ছা, এই ব্যাপারে আপনি কি মানে এটা কি চান? সুস্থ ফয়সালা চান নাকি আপনি? ফসল আছে আমার, এখন ঘাট তো আর নাই, আমার টাকা দিয়ে দিব, আমি এতে টাকা লই আমি চলে যাবো। যে সরজরিদ্দি 2 নং সোনাপুর ইউনিয়নের তদুমুদ্দিন থানার আওতাধীন নাগরপাড়া স্তরে আজিদা আপনার কাছ থেকে কোনো টাকা ঢুকে খাইছে, কোনো ক্ষয়ক্ষতি করছে আমাদের স্তরের বাসিন্দা? কোন আমার তো জমি নিয়ে আরেকজন তো বেচছে, পরে আমি টিয়া দিয়া তো জমি লইতে হয়েছে। কে বেচছে? আজিদ দে। আজিদ দে পর আপনার তো জমি নিয়ে আরেকজনের বেচছে, পরে আপনি আজ তারে ঘুষ দিয়ে পরে জমি লইছেন? ঘুষ দিয়ে আবার জমি লইতে হয়েছে, কি আর আমি জমি তো থাকতেই। দেখতে পাচ্ছেন যে এই যে একটা নিরীহ মানুষ, ঠিক আছে, এইভাবে অসংখ্য মানুষে ওই এইভাবে টাকা পয়সা নিয়ে সাদাবাজি করে জায়গা জমি কোটি কোটি টাকা সম্পদ বানাইছে। তজুমুদ্দিন থানার 2 নং সোনাপুর ইউনিয়নের সরজরিদ্দি নাগরপাড়ার চরে আপনাকে কোন কোন নেতা নির্যাতিত করছে দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের আমলে? আজিদ নেতা মনে করেন তজুমুদ্দিন লোকাল মসজিদের সব ব্যবসা বাণিজ্য আমাকে সব বন্ধ করে দিচ্ছে, বাড়িতে চলে গেছি। হ্যাঁ, এই 6 মাস পরে বাড়ি থেকে আইছি। আর টাকা পয়সা পাবো, টাকা পয়সা ঘুরলে আর উল্টো কত টাকা পাবেন আপনি? 30,000 টাকা। 30,000 টাকা পাবেন। আর আপনি ব্যবসা বন্ধ করছেন কেন? ব্যবসা বন্ধ করছে আমি আবার বলছি, আপনি ব্যবসা কেন বন্ধ করলো সে? ব্যবসা বন্ধ করছে আমি বিএনপি করি, আওয়ামী লীগ করে। পরে কি আপনি ব্যবসাটা কি ব্যবসা ছিল? সার চাউল বেড়াতে পুরো ভূষণ। তার মানে এটা কি আপনার দোকান? তার মানে পরে এখন আপনার দোকানে সার ওষুধ নাই কেন? এই জন্যই তো আমি এখন আইসি, এখন মাল উঠাবো। এখন মানে কেন এই জন্য কেন আপনি কি ব্যবসাটা করতে দেয়নি কে? আজিদ নেতা আর হলো লোকাল মুন্সি তজুমুদ্দিন। তাহলে এই যে ওরা দুইজনে লোকাল মুন্সি নেতৃত্ব দিয়ে আপনার টোটাল ব্যবসা বাণিজ্য বন্ধ করছে এবং আপনাকে এক ফোটা শহর থেকে চলে যেতে বাধ্য হয়েছে নাকি? চলেই গেছি। হ্যাঁ, পরে আপনি কবে আসলেন? খুনি আসি না পতনের পরে আপনি আসছেন? এই জন্য আবার ব্যবসা স্টার্ট করছি। আবার ব্যবসা এই যে দেখছেন যাকে শুধু এই আওয়ামী লীগের 17 বছর এই সর জহিরুদ্দিন ভোলা তজুমুদ্দিন থানার সর জহিরুদ্দিন 2 নং সোনাপুর ইউনিয়নের নাগরপাড়ার চরে আপনি কোন কোন নেতার মাধ্যমে নির্যাতিত হয়েছেন এবং আপনাকে কারা নির্যাতিত করছে এভাবে একটু বলেন। আজিজ স্বর্ণকার আমার থেকে আমার বারবার মারধর করে আমার থেকে এই চাঁদা আমার ফুসকুনিটা নিয়ে গেছে, আমার মারধর করতেছে। এই 18 সালে শেষ দিয়ে আমার মারধর করি আজ আমি ফুঙ্গো লাঠি নিয়ে হাসতেছি। কোনো চেয়ারম্যানের কাছে তার চেয়ারম্যানের কাছে বিচার পাই নাই, তা মিশু হালাদারের কাছে বিচার পাই নাই এবং নাসিম হালাদারের কাছে বিচার পাই নাই, তার সর্বপ্রথম চেয়ারম্যান জসিম হালাদারের কাছে বিচার পাই নাই। এরা কোনো দিন আমারে কোনো এদের কাছে কোনো ফাঁদ করি নাই। আমি আর একটা অপরাধ হলে আমি বিএমপি করি কা, আমার একটা অপরাধ হলে আমি বিএমপি করি কা। আমার আজিদে নাকি আপনি বিরুদ্ধে মামলা যেমন আমাদের ফ্যামিলির সবাইকে মারছে, মামলা দিচ্ছে, এটার কতটুকু সত্যতা একটু বলবেন। এই আমার মামলা দিছে যে আমার মামলার হাতে কাগজ, আমার সকলকে মাইরা ধরা আমার জামাই আমাদেরকে এই চরে মারছে। এই চরের দেশবাসী যারা বাজার ব্যবসায়ী আছে এবং সকল থেকে আপনারা সাক্ষী প্রমাণ যায় না দেখেন, আমাদেরকে পিডাই ওষুধ নিতাম দেয় নাই। আমি এই চর থেকে তারপর দিন আমার শফিক মাঝি খেপাদি নেয় নাই। আমি দৌলতকা হইয়া সিয়াসর হইয়া বলা যায়া তারপরে আমি চিকিৎসা নিছি। আমার লক্ষ টাকা গেছি গা। এই মামলা 6 বছর চালাইতে আমি কারো কাছে বিচার পাই নাই। আমি পুষ্কুনির মাছ বেচা, ডাইল বেচা, চাইল বেচা, মুরগা বেচা, আর বেচা, তারপরে আমি এই মামলা চালাইতে হয়েছে। যে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, তো এই মামলা ব্যাপারে তার কাছে কোনো আপোষ মীমাংসার জন্য জান নাই? বহুবার গেছি। উনি বলছে এমপি নির্দেশের মামলা। এই মামলার বাদীটাকে ওর ছেলে বাচ্চু। ওরা এখন থাকে কোথায়?
ওরা এই নাগরবাড়ির চরে আছে, আমার ফুসকুনির ডারে বারবার করে নাজাইল করে ভরি লই যায়। হ্যাঁ, এই যে আচ্ছা এখন এই যে দেখতেছি আপনি অসুস্থ হয়েছে, লাঠি নিয়ে হাঁটতেছেন। হ্যাঁ, ওর ফিডায় আমারে, মানে এই ফিডায় আমার এই অবস্থা, আমি এখন লাঠি নিয়ে হাঁটতেছি। আচ্ছা, এর জন্য আপনি দেশবাসীর কাছে এবং আইনগত ভাবে আপনি কি চাইতেছেন বলেন সরকারের কাছে? ভোলা জেলার সকল নেতা কর্মী দায়িত্ব যারা আছে, আমি সকলের কাছে এটার বিচার চাই। আমি বারবার গেছি, কোনোদিন আমি এটার বিচার পাই নাই। আমি একটা অসহায় মানুষ, আমি এই যে প্রতিবন্ধী। আরেকটা শোনো, আপনার ছেলের নাকি ফিডে পা ভাঙ্গা দিছে, সেটা টাকা ঢুকার পয়সা, সেটা কি? সেটা ফিডাই ঠ্যাং ভাঙ্গা দিছে। এটা কি এই বাজারে কেউ জানে না? আপনি বলতেছেন এই বাজারের সকল মানুষ জানে, সকল মানুষ জানে, এই বাজারের এই দেশের সকল মাইনে জানে। তারপরে আমি ওর কাছে গেছি আর যে বারবার গেছি, ভাই আমার একটু সাহায্য করেন, আমার একটু সাহায্য করেন। হয়তো সাহায্য করলে না, আরো বল খেলেন না, এই পা ভাঙার পরে 16 জনতে 8,000 টাকা নিয়া ওই আমার 2,000 টাকা দিছে, বাকি 6,000 খাইয়া লিছে। খুঁজতে গেলে ওই মারধর করতে আসে তার বাইনি। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন, যে আজিদ নাথ এই চরের থেকে কি কি ভাবে উপায় ইনকাম করতে এবং কি চাঁদাবাজিরা করে, এটা কি আপনার এই বাজার লগে ঘর, আপনি তো খুব ভালো জানেন, এবার একটু বলেন। জসিম চেয়ারম্যানের নেতৃত্বে ওই এই চর থেকে প্রতি বছর প্রতি ফলোডের থেকে 1,500 করে। এইটা কোন চর বলেন? এটা নাগরপাটা চর। আচ্ছা, হ্যাঁ, কিরকম করে চাঁদা নিত? প্রতি ফলোডের থেকে 1,500 টাকা করে চাঁদা নিত। 4200 ফলোর জমি। হ্যাঁ, 4200 ফলোর জমি থেকে 1500 টাকা করে প্রতি বছর চাঁদা নিত। এই চাঁদা নিত কি আজিদ? আজিদ অন্য নেতৃত্বে নিত না? অন্য নেতৃত্বে নিত। নিয়ে গিয়ে ওই যে মিশু আলাদার এবং জসিম চেয়ারম্যান সহকারে ভাগ করে গাইতো। জসিম চেয়ারম্যান এবং নাসিম হালাদার, বাবর, এরা মিলাই এটা এই টাকাটা ভোগ করতো। আচ্ছা, এই যে হাসিনা পতনের পরে যে বিএনপিরা চরে আসছে, ক্ষমতা আসছে, তখন কি আপনাকে কোনো নির্যাতিত কোনো এই জায়গা দখল, কোনো চাঁদাবাজি এরকম কিছু চাইছেনি কেউ? না, না, এরকম কেউ চাই নাই। এরা মানে কেউ চাই নাই। এরা বলতেছে আমরা শান্ত থাকেন, এগুলি বিচার হইব, আচার হইব, এই কথা বলতেছে। আচ্ছা, ঠিক আছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ, দেখছেন এই যে অসুস্থ লোকটা, উনি কিন্তু আসলে আমার শ্বশুর, বুঝছেন। ওনার পরিস্থিতি মানে এরকম পর্যায়ে, এখন উনি পঙ্গু হয়ে গেছে এই চরে, সবাই জানে। উনি এখন মানে লাঠি ছাড়া উনি সোজা দাঁড়িয়ে যাবেন, ওনার মেরুদণ্ড হার ভেঙে গেল আজিদা ফিডিয়া। আমার শালা করে, আমার শাশুড়িরে এবং সবাই এমন মারা মারছে, এই বাজারে প্রত্যেকটা ব্যবসায়ী সাক্ষী দিব, সবাই সাক্ষী দিব, কিন্তু 17 বছরে কেউ মুখ খুলতে সাহস পায় নাই, কেউ মুখ খুলে নেই। এখন সময় আসছে কথা বলার, সময় আসছে রুখে দাঁড়ার। এখন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ওর পিছনে আমরা ওর বিরুদ্ধে আমরা রিপোর্ট দিচ্ছি, সকলে প্রচার করুন, শেয়ার করুন, এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, খুনি হাসিনার বিরুদ্ধে যে মামলা হয়েছে, অপরাধীদেরকে যেভাবে ধরা হইতেছে সেভাবে এই আজিদাকে ধরা হোক, এই সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ আজিদাকে ধরা হোক। এই বিচার তজুমুদ্দিন নেতা সহকারে, ভোলা জেলা সহকারে, উপদেষ্টা সহকারে বাংলাদেশ সকল আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের এই বিচার হলো। ভোলা তজুমুদ্দিন থানা 2 নং সোনাপুরি ইউনিয়ন, নাগরপাড়ার চর। আপনারা স্ক্রিনে যাকে দেখতেছেন, এ হলো কুখ্যাত সন্ত্রাসী, দুর্নীতিবাজ এবং চাঁদাবাজ, ভোলা জেলার তজুমুদ্দিন থানার আওতাধীন চর জহিরুদ্দিন 2 নং সোনাপুরি ইউনিয়নের নাগরপাড়ার চরে আওয়ামী লীগের কার্যালয় খোলে দীর্ঘ 17 বছর সে রাজত্ব করে আসছে টোটাল চরের ভিতরে। হাজারো মানুষের টাকা পয়সা, খাত জমিন বিক্রি করা এবং খাত জমিন দখলে নিয়ে যাওয়া এবং মানুষের বিভিন্ন বিচার আচার করে লক্ষ লক্ষ টাকা জরিমানা করা এবং তার মানুষের ভোজগরু নিয়ে যাওয়া এবং মানুষের লুটপাট করা, মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া, মানুষদেরকে মারা। হাজারো মানুষ ওর বিরুদ্ধে বলতে পারবে যে হাজার হাজার মানুষ হতে টাকা পাইব। হাজারো মানুষের ইলিশ মাছের গদি দখলে নিয়ে যাওয়া, গোলদা মাছের গদি দখলে নিয়ে যাওয়া, মানুষের এইভাবে নির্যাতন করে আসছে। মিশু আলাদারের জসিম চেয়ারম্যান থাকতে জসিমের নেতৃত্বে, তারপর আবার যখন জসিম আলাদার মারা গেছে, মিশু আলাদারের নেতৃত্বে দীর্ঘ 17 বছর হয় এইভাবে এই চাঁদাবাজি করে এই সোনাপুরি ইউনিয়নে কাটাইছে। আপনারা জানেন, বিশেষ করে রিরাজ পাটারি বাজারে লগে ঘর, তিনাকে ওর ছেলে সহ ওর দুইটা ছেলে এবং ওই সহকারে এবং ওর লগে বাহিনী সহকারে বাজারের ভিতরে ফেলে আমার শ্বশুর, শাশুড়ি, আমার শালি এবং আমাদের সবাইকে অসংখ্য মারা মারছেও। এবং মারার পরে তারপর আবার পুনরায় ভোলা গিয়ে আমাদের নামে মামলা দিছে, আবার আমাদেরকে পুলিশ ধরেই নিছে। তারপরে দীর্ঘ 6টা বছর আমরা এই মামলা কার্যক্রম করে চালাইছি। যখন ফেজিস খুনি হাসিনা ফলাইলো, তারপরে আমি ওর কাছে গেলাম যে আমার মামলার 2 লাখ টাকা হচ্ছে, আমার মামলার টাকা ধর বলছে, আর ফলাই বলছে মামলার দিছে এমপিএ মামলার আমাকে বাদি তুমি এমপি মামলা দিলে কী বলছে, মামলাতে এমপির অর্ডার হয়েছে, আমি তারপর আমার টাকা দিবা তুমি, তারপর কোনো ধরা দেয় না। পর আমি 1 অক্টোবর 2024 কালকে গেছি, আমি বলছি আমার সমাধা দাও, আমার সমাধা দিলে না তারা আরও লাঠিচোটা নিয়ে আমাদেরকে মারা, আরও উল্টাস, তারা লাঠিচোটা বের করে, তারা মারতে আসে, তারা এইরকম উশৃঙ্খল লাগার জন্য যে এখন এরা ধরবো।
কিন্তু তারপরে আপনারা দেখবেন এই যে বাজারের লগে ওর যে ভিটাটা আছে আমার পাশে, বাজার ভিটার পাশে আমার শ্বশুর ঘরটা, সেখানে ফুসকুনিটারে ওই ঢেকু দিয়া পুরা অর্ধেক বইরা ফেলাইছে, একবার লয়ে যেতে চাইছে, পরে ফারে নেই, সবাই সুপারিশ করার কারণে আবার ওই ঢেকু দিয়া পুরা বইরা, আপনারা এখনও যদি আসেন চলে দেখতে পারবেন ওই 8-10টা ঘর করছে, পুরো ফুসকুনিটা বইরা ফেলাইছে। তাহলে ও কাদের নেতৃত্বে, কোন বিএনপির নেতার নেতৃত্বে ও চলে? ও বলতেছে কি আমি উপরের থেকে সব ঠিক করে আসছি, আমি সব লাইন করে আসছি, আমার কোনো সমস্যা নাই, আমাকে কে কি করবো, আমার কে ঠেকাইবো? এখনও সে উত্তেজিত কথা বলে। তো যারা এই সমস্ত আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে দীর্ঘ 17 বছর যাদের কাছ থেকে মানুষ এত নির্যাতিত, এত অপহরণ হয়েছে, তারা যদি এখনও হুমকি হামকি দিয়ে কথা বলে, জারিমেরা কথা বলে, মারপিট করতে আসে, তাহলে কি হবে? আমাদের সাধারণ মানুষ যাবে কোথায়? যার টাকা বানা সে কি টাকা খুঁজতে পারবে না? যার টাকা বানা সে কি কথা বলতে পারবে না? তাহলে আরও যদি সে ফুসিয়ে ওঠে মানে তাকে কেউ না কেউ নেতৃত্ব দিয়েছে। আমি সবাইকে বলবো, সবাই ওর পিছনে রুখে দাঁড়ান, সবাই ওর বিরুদ্ধে ব্যবস্থা নেন। দয়া করে সকলে ভিডিওটা শেয়ার করবেন এবং এই কুখ্যাত সন্ত্রাসী বাংলাদেশের যেখানে পলাক না কেন ওকে ধরিয়ে দিন, ওকে আইনে হাতে দিন।